বিএনপির যে ঢাকা জেলার নেতাকর্মীরা রয়েছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, যদিও এখানে ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? বিএনপির নেতাকর্মী এবার খেপে গেছে, রাস্তায় নেমে গেছে, নির্বাচন চাই। অবশ্যই নির্বাচন দেওয়া দরকার বোধ মনে করছি। একের পর এক বাংলাদেশের অশান্তি আপনারা দেখতেছেন যে কী অবস্থা হচ্ছে। কিন্তু 17 বছর অত্যাচার নির্যাতন যে করছিল সেই সময়তে এরা কোথায় গেছিল? এরকম একটা বক্তব্য কিংবা কমেন্ট আমার আসতে পারে ভিডিওতে। তো যাক না কেন, আমি এগুলো বিষয়ে কিছু বলতে চাই না, যেহেতু আমাদের কাজ ভিডিও বানানো, দুপক্ষকে তুলে ধরানো। যেহেতু বিএনপির নেতাকর্মীরা মাঠে নামছে কী জন্যে বিএনপির নেতাকর্মীরা মাঠে নামছে? অবশ্যই নির্বাচনের জন্যে। নির্বাচন চাই। পুরো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ আছে, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, যদিও এখানে ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিএনপির কর্মীরা কিন্তু এখানে ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে আসলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মিছিল নিয়ে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যাই যাই দিনের মাধ্যমে। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যে বিএনপির এই আজকের বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যে পুলিশ চেষ্টা করছেন যে যাতে তারা এখান থেকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ঠিক সামনে থেকে কিন্তু তারা পুলিশ কিন্তু এখানে তাদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন। যদিও তারা এখানে কিন্তু অসংখ্য কর্মীরা থাকার কারণে কিন্তু এখানে পুলিশ তাদেরকে কিন্তু এখানে যে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু পারছে না। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ঠিক সামনে থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপির একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। বলবেন যে আপনারা কি কারণে আমরা সিরাজগঞ্জ পৌরসভাতে আসছি কাউন্সিলর গোল। এখানে সবাই একাধিকবারের কাউন্সিলর। আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই, তবে স্থানীয় সরকার নির্বাচন চাই, জাতীয় নির্বাচন আগে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনকে ধূলিসাৎ করার জন্য এটা একটা পায়তারা। আমরা এই পায়তারা মানি না, আমরা এই পায়তারাকে ধূলিসাৎ করে আমরা চাই। আমরা ছিলাম সাধারণ মানুষ না চাই, ওটা হলে বিভ্রান্তি হতে পারে। আমরা চাই এই সরকারের দায়িত্ব জাতীয় সরকার নির্বাচন, আমরা নির্বাচন আগে দেখ, তারপরে স্থানীয় নির্বাচন। আমরা সবাই কাউন্সিলর, এখানে যারা আছে সবাই কাউন্সিলর। আমরা চাই এই সরকারের অধীনে একটা নির্বাচন হোক, সেটা হলো জাতীয় সরকার নির্বাচন। পরবর্তী সরকার এসে স্থানীয় সরকার নির্বাচন দেবে। আমাদের দাবি এক, আমরা সিরাজগঞ্জ পৌরসভা থেকে আসছি। আমাদের দাবি এই সরকার, বর্তমান সরকার শুধু দিবে মাত্র এই জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচন ছড়া এসে আমাদেরকে এসে স্থানীয় সরকার নির্বাচন দিবে। দর্শক, যেমনটি দেখছেন যে এই মুহূর্তে তারা কিন্তু এই যে বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেই মিছিলটি মধ্যে পুলিশ তাদের সাথে কথা বলে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে কিন্তু তারা এখন অবস্থান করছেন। দর্শক, যেমনটি দেখছেন যে এখন আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে। এখানে যে যারা আজকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাচ্ছেন তাদের কিন্তু ইতিমধ্যে পুলিশ কথা বলে তাদের সাথে কিন্তু এখানে তাদেরকে রুখে দিয়েছেন। যদিও তারা সামনে কিন্তু তাদের দাবি কিন্তু জাতীয় স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে কিন্তু তাদের আজকের যে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যে বিক্ষোভ মিছিল
তারা সেখানে গিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিল শুরু করেছেন। দর্শক, কিন্তু এখানে সুপ্রিম কোর্টের ঠিক সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে কথা বলছেন, যাতে যদি কারণ এই সড়কটি একটি ব্যস্ততম সড়ক, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলের কারণে কিন্তু এখানে লোক জড় হওয়ার কারণে কিন্তু সড়কটি এই মুহূর্তে গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সাথে কথা বলে চেষ্টা করছেন যে তারা যাতে তাদের এই বিক্ষোভ মিছিলটি যেটি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন সেটি কিন্তু রোখার জন্য চেষ্টা করেছিলেন, যদিও তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সামনের নেতাকর্মীরা কিন্তু তাদের পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু আবারও এখানে চলে এসছে। দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন জয় জয় দিনের মাধ্যমে। আরে ভাই এরকম করেন আপনি সামনে চলে যাচ্ছেন, কই সামনে চলে যাচ্ছে? ঠিকই আছে ভাই, আপনি আপনার মতো থাকেন, আপনি আপনার মতো গেলে পারবেন, আপনি সামনে গেলে পারবেন। ধাক্কা দিচ্ছেন কেন? এদিকে ধরে কিন্তু চলে আসছিল। ভাই পিছন না তারা ভাই, মুখের উপর নিয়ে যান ভাই, একটু এইদিকে দাঁড়াবেন একটু। ভাই আমরা কিন্তু একটু ধরবেন প্লিজ ভাই, একটু ধরবেন। কেন আপনারা এই খবর ভাই আপনি সরেন না, আমি তো ফ্রেন্ড পাচ্ছি না ভাই। আমরা এখানে যারা উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, মানে স্থানীয় সরকার জনপ্রতিনিধি যারা আমরা ছিলাম, আমরা সকলেই একত্রিত হয়েছি। এই সরকার বলতে চাচ্ছে যে স্থানীয় সরকার ঠিক মতো চলছে না, তাই স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা সরাসরি এর সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা দেখেছি যেখানে চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে প্যানেল চেয়ারম্যান হয়েছে, যেখানে উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে ইউএনও বা এসি ল্যান্ড দায়িত্ব পালন করছে, যেখানে মেয়র পালিয়ে গেছে সেখানে এসি ল্যান্ড অথবা মেয়র প্রশাসক ইউএনও দায়িত্ব পালন করছে। সুতরাং সমস্ত কাজগুলো স্মুথলি চলছে। কিন্তু এই সরকার জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা সবার আগেই এই স্থানীয় সরকার নির্বাচনটি করতে চাচ্ছে। আমরা এর বিরোধিতা করার জন্য প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। কারণ এই সরকার এই স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এই চক্রান্তে পড়ে তারা জাতীয় নির্বাচনটাকে বাদ দিয়ে তারা এভাবে সময় ক্ষেপণ করতেছে এবং জাতীয় নির্বাচন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। আমরা যে কোনো মূল্য আমাদের জনগণ, এই যুব সমাজ যে 35 বছরের যুবক যারা, তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। আমরা 3 টার্ম ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই। সবার আগে আমাদের ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে।
আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা যেন সঠিকভাবে লিখতে পারেন, সত্য কথা লিখতে পারেন, এই স্বাধীনতা আপনাদের ফিরিয়ে দিতে হবে। এর জন্য দরকার একটি সরকার এবং নির্বাচিত সরকার, কারণ এই সরকার কিন্তু অলরেডি ফেল করার পথে। কারণ আইন শৃঙ্খলা প্রচণ্ডভাবে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, দ্রব্যমূল্যের গতি একদম আকাশচুম্বী হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয়। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।